এক বছর ধরে একের পর এক বৈঠক, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাণিজ্য চুক্তি করছে ভারত আমেরিকা। তবে সমঝোতা চূড়ান্ত হলেও চুক্তির খসড়া তৈরি হতে বাকি। তাই কোন কোন শর্তে সমঝোতা তা নিয়ে ধোঁয়াশা থাকছেই। ট্রাম্পের একতরফা ঘোষণার পর থেকেই লাভ ক্ষতির অঙ্ক কষাও শুরু হয়ে গিয়েছে। ভারতের অবশ্যই একটা বড় লাভ হচ্ছে যারা এক্সপোর্ট করবেন, রপ্তানি করবেন, তাদের উপরে যে একটা বড় খাড়া এতদিন ঝুলছিল, যে অনেক বেশি একটা শুল্ক বা ট্যাক্স দিতে হতো, তো সেইটা তো কমে গেল। তো একটা প্রত্যক্ষ একটা চাপ কমে গেল। তো আগে 25+25 50 এরকম একটা শুল্কের ভার ছিল, তার জায়গায় কমে একদম 18 নেমে গেল। কিছুদিন আগেই ভারত ইউর সঙ্গে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটা চুক্তি করেছে। তো তাতে কি হয় যে বিভিন্ন দেশে রপ্তানির সুযোগ আসে যখন, তখন যারা ভারতে শিল্পপতি, তারা একটা সুবিধে পাচ্ছেন যে আমাদের এখন অনেকগুলো সুযোগ এসে গেছে চোখের সামনে, যে আমরা এখন আমেরিকাতেও সহজে পাঠাতে পারছি, সহজে মানে তুলনামূলকভাবে সহজে পাঠাতে পারছি। এই যে লাভটা, এটা নিশ্চয়ই আমাদের অর্থনীতিকে একটা নিশ্চয়ই আরো শক্তিশালী করে তুলবে। Deals that have been done on the trade side, a lot of uncertainties have been removed. তা সত্ত্বেও কয়েকটি প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথমবার প্রেসিডেন্টের আসনে বসেই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলতে চেয়েছিলেন ট্রাম্প। সে যাত্রা হয়নি। দ্বিতীয়বার শপথ নেওয়ার পর থেকেই দুদেশের আলোচনা শুরু হয়েছিল। দুদেশের বাণিজ্য চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল মার্কিন কৃষি এবং ডেয়ারি পণ্য আমদানি। দেশীয় উৎপাদনের স্বার্থ দেখতে গিয়ে ওই দুই ক্ষেত্রে মার্কিন পণ্যকে শুল্ক ছাড় দিতে রাজি ছিল না ভারত। সে দ্বন্দ্ব কি তাহলে মিটল? The agricultural side, there's a vast array of agricultural goods that will go to zero. India, like every country in the world, including the United States, had some protection around some certain key areas. Well, they'll continue to control that, and we'll continue to work on access. But for a variety of things, tree nuts, wine, spirits, fruits, vegetables, etc., they're going down to zero. ওয়াশিংটন নয়াদিল্লি সমঝোতার পথে সবচেয়ে বড় কাঁটা ছিল মার্কিন ভুট্টা, সয়াবিন আর ডেয়ারি পণ্যের আমদানি। দেশের কৃষকদের আর পশুপালকদের স্বার্থে ওইসব পণ্যে শুল্ক ছাড় দিতে রাজি ছিল না ভারত। বাণিজ্য সমঝোতায় আমেরিকা ওই সব পণ্যে শুল্ক ছাড় পাবে কিনা সেটা এখনো পরিষ্কার নয়। ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল যদিও সংসদকে আশ্বাস দিচ্ছেন, भारतीय पक्ष अपने संवेदनशील क्षेत्रों, विशेषकर कृषि और दुग्ध क्षेत्रों के हितों की रक्षा सुनिश्चित करने में सफल रहा है। পীযূষের আশ্বাস বাক্য কি বিরোধীরা মানবেন? মোদী সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই তোপ দেগেছে কংগ্রেস ও অন্য বিরোধী দল। Apparently, the American Secretary of Agriculture is saying that India's open market is going to be open to American farmers. We need to understand the terms of all of this. We really are concerned about the farmers of this country. नहीं, ये डकैती है। इस देश के किसानों के मुस्तकबिल के साथ खिलवाड़ किया गया है। किसान इस देश का बर्बाद हो जाएगा। বিরোধীদের আশঙ্কা না সরকারের আশ্বাস, কোনটা সত্যি সেটা চুক্তির শর্ত প্রকাশ না হওয়া পর্যন্ত পরিষ্কার নয়। তাই আপাতত তর্ক চলছে। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। তো দেখো, দুটো দেশই, তুমি যদি আমেরিকা আর ভারতের কথা ভাবো, দুটো দেশই কিন্তু একইভাবে নিজেদের স্বনির্ভরতার কথা বলছে। ওখানে ট্রাম্পও বলছেন সবকিছু মেক ইন ইউএসএ করতে চান, আর এখানে আমাদের প্রধানমন্ত্রীও বলছেন যে ভারতে সবকিছু তৈরি করতে চান। তার কারণটা হচ্ছে যে দুটো দেশই চায় নিজেদের দেশের অভ্যন্তরীণ অর্থনীতিটাকে চাঙ্গা করতে। কিন্তু মুশকিল হচ্ছে যে অন্য দেশের ওপরে তো বর্তমান যুগে আমাদের নির্ভর করতেই হয়। প্রচুর, আমরা সব দেশই প্রায় প্রচুর আমদানি এবং রপ্তানির উপরে আমরা নির্ভরশীল। ধাক্কা তো কিছুটা তো হবেই, অবশ্যই, সে তো সহজ কথাই। কিন্তু সেটা তো একটা আংশিক ভাবে আমরা দেখছি। আমাদের অর্থনীতিতে সবসময় একটা সামগ্রিক চিত্র দেখতে হয়, সব ক্ষতি বৃদ্ধি যোগ করে দেখতে হয়। তো কেউ কারুর ক্ষতি হবে, কারুর উন্নতি হবে, সে তো বটেই, কিন্তু সামগ্রিক চিত্রটাই তো দেশের অর্থনীতিকে তুলে ধরবে। হয়তো এতে সামগ্রিকভাবে ভালো হবে। কিছু যেটা বিরোধী দল যেটা বলছেন যে
কিছু তো ক্ষতি হবেই, হ্যাঁ হবেই, সে তো জানা কথাই। ভারতীয় পণ্যের উপর 18% শুল্কের কথা বলছেন ট্রাম্প। মার্কিন বাণিজ্য প্রতিনিধি আবার বলছেন অনেক মার্কিন পণ্যকেই পুরোপুরি শুল্ক ছাড় দিতে রাজি হয়েছে ভারত। এখানে কি অঙ্ক মিলছে না তাহলে? শুল্ক দিয়ে তবেই মার্কিন বাজারে ঢুকতে পারবে ভারতীয় পণ্য, আর মার্কিন পণ্য ভারতের বাজারে ঢুকবে শুল্ক ছাড়াই। কংগ্রেস অথবা আপের মতো বিরোধী দলগুলো এই প্রশ্ন তুলে দাবি করছে ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেছেন মোদি। বাণিজ্য মহল যদিও চুক্তির ঘোষণায় খুশি, শেয়ার বাজারও উঠেছে, ক্রমশ পড়তে থাকা ভারতীয় মুদ্রার দরও খানিকটা ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু চুক্তির খসড়া প্রকাশ্যে আসা না পর্যন্ত ধোঁয়াশা থাকছেই, আর থাকছে রাজনৈতিক দরজা।